হ্যালো স্টুডেন্ট, তো চলে আসলাম আবার একটা ক্লাসে। তো আজকে তোমাদের আমি দেখাবো বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। এর আগে আমি দুটো ক্লাস দিয়েছি, আজকে আমরা 3 নম্বর ক্লাস নিয়ে এসেছি। তো দেখো তোমাদের জন্য যা আজকে আমি নিয়ে এসেছি, ক্লাস 10 ম্যাথ বৃত্ত সম্পর্কিত উপপাদ্য কোষে দেখি 3.2 পেজ নাম্বার 66 পাতা। 66 পাতা যে 16 দাগের এবং 17 দাগের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমাদের করে দেখাবো। তো তোমাদের যে বইটা আছে ক্লাস 10 গণিত প্রকাশ যে বইটা আছে 10ম শ্রেণী, তো এই বইটা তোমাদের বের করতে হবে, হাতে নাও এবং আমার সঙ্গে বুঝে শুনে প্রশ্নের উত্তরগুলো আমরা করব। তো চলো আমরা অঙ্কগুলো শুরু করে দিই। অঙ্ক শুরু হতে চলেছে, তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও। এবং যারা নতুন আছে এখন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো চলো আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা দেখে নিচ্ছি। তো 16 অঙ্কগুলো নিয়েছি, 16 দাগের এর অঙ্কগুলো আছে, এমসিকিউ টাইপের প্রশ্নগুলো আছে এগুলো। তো এর 1 নাম্বার, তাই না? 16 এ আছে, এ বি সি আছে 16। তো 16 এর 1 নাম্বার প্রশ্নটা আমরা দেখে নেব। এখানে বলছে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সি ডি যে দুটির দৈর্ঘ্য সমান, কোণ এ ও বি 60 ডিগ্রি হলে কোণ সি ও ডির এর মান বের করতে বলেছে। আচ্ছা দেখো, আমাদের একটা ও কেন্দ্রীয় বৃত্ত আমরা এঁকে নিই। আমরা একটা বৃত্ত আঁকলাম যার কেন্দ্রবিন্দু ও। এখানে আমাদের দুটি জে আছে যাদের দৈর্ঘ্য সমান। আমরা একটা এ বি জে নিলাম আর একটা সিডি জে নিয়ে নিলাম। এই যে দেখো, এটা আমরা সিডি নিয়ে নিলাম। এখানে এ বি আর সিডি সমান বলে দিয়েছে, ওকে। আর কোণ বলেছে এ ও বি 60 ডিগ্রি, এ ও বি। দেখো এই কোণটা আমাদের কত বলেছে, 60 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে আমাদের যে কোণ সিওডি, দেখো সিওডি মান বের করতে বলেছে, তাহলে সিওডি আমাদের টানতে হবে। এই যে দেখো সিওডি, এই কোণের মান আমাদের বের করতে হবে। ঠিক আছে, দেখো প্রশ্ন যেভাবে বলেছে সেভাবে ছবি তৈরি হয়ে গেছে। আমাদের এই কোণটা দেওয়া আছে এওবি আর সিওডি বের করতে বলেছে। তো দেখো এই কোণটা আমরা বের করতে পারবো। তা আমরা করব কি, এই যে দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি এওবি আর সিওডি, এই দুটো ত্রিভুজ তুলে আমরা সর্বসম দেখাবো। তো চলো আমরা ত্রিভুজ তুলে নিচ্ছি। ত্রিভুজ আমরা এওবি নেব ও ত্রিভুজ আমরা নিব সিওডি নেব, সিওডি এর। এখন দুটো ত্রিভুজকে সর্বসম দেখাতে গেলে দুটো ত্রিভুজ থেকে 3টে শর্ত সমান দেখাতে হবে। তো দেখো আমরা কি কি শর্তগুলো সমান পাবো। 1 নম্বরে আমরা এ বি সমান সমান সিডি বলতে পারবো, যেহেতু প্রশ্নে বলে দিয়েছে। তো একে আমরা বলে দেব এ বি সমান সমান সিডি, ওকে। এরা কেন, এরা হচ্ছে প্রদত্ত, প্রদত্ত। ঠিক আছে, প্রশ্ন অনুসারে প্রশ্নে যেটা দেওয়া থাকে সেটাকে প্রদত্ত বলা হয়, দেওয়া আছে এটা। 2 নম্বর আমরা বলতে পারবো এই ত্রিভুজের ওয়ে বাহুটা, এই ত্রিভুজের ওয়ে বাহুটা আর এই ত্রিভুজের যে ওডি বাহুটা আছে এটা কি সমান হবে। তার ওয়ে আর ওডি সমান, ওয়ে ওডি সমান। 2 নম্বর গেল। 3 নম্বর দেখো, এই ত্রিভুজের ওবি বাহুটা আর এই ত্রিভুজের ওসি বাহুটা সমান হবে। তা আমরা এখানে ওবি সমান সমান ওসি বলতে পারবো। এরা কেন সমান, এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, তার জন্য এরা সমান হয়ে গেল। তাহলে দেখো দুটো ত্রিভুজ থেকে 3টে শর্ত সমান, তার দুটো ত্রিভুজ সর্বসম আমরা বলতে পারবো। ত্রিভুজ এওবি সর্বসম, এভাবে সর্বসম চিহ্ন দেয় ত্রিভুজ সিওডি। এই যে দেখো দুটো ত্রিভুজ সর্বসম। এখন আমাদের জানতে হবে যে সর্বসম ত্রিভুজে যে অনুরূপ কোণগুলো আছে অনুরূপ কোণগুলো সমান হয়। অনুরূপ কোণ দেখো এই কোণটা এওবি সমান সমান হয়ে যাবে সিওডি। এই যে সর্বসম ত্রিভুজে অনুরূপ কোণ সিওডি দেখো সমান। এওবি আছে আমাদের কত, এওবি হচ্ছে আমাদের 60 ডিগ্রি, তাহলে সিওডি কত হয়ে যাবে, সিওডি হয়ে যাবে 60 ডিগ্রি। দেখো অ্যান্সার হয়ে গেছে আমাদের, এই কোণটা আমরা পেয়ে গেলাম 60 ডিগ্রি। তাহলে আমাদের অপশান মেলাতে বলেছে, দেখো 60 ডিগ্রি কত অপশানে আছে, সি নাম্বার। তাহলে অ্যান্সার তোমরা সি নাম্বার দিয়ে দাও। এবার দেখো 2 প্রশ্নটা এখানে বলছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি এবং বৃত্তের একটি জে এর দৈর্ঘ্য 10 সেমি, বৃত্তের কেন্দ্র থেকে জে এর দূরত্ব বের করতে বলেছে। আচ্ছা চলো আমরা একটা বৃত্তের ছবি তৈরি করে নিই। এই হচ্ছে আমাদের বৃত্ত, কেন্দ্রবিন্দু এখানে নিয়ে নিলাম ও কেন্দ্র। আর আমাদের এখানে বলেছে দেখো একটা জে এর কথা বলেছে, তাহলে আমরা একটা জে নিয়ে নিলাম, জেটা আমরা এ বি নিয়ে নিলাম। আর এখানে যেটা প্রশ্ন করেছে এই যে দেখো, এই বৃত্তের কেন্দ্র থেকে জে এর দূরত্ব, এর নাম আমরা দিয়ে দিলাম ওডি। তাহলে ওডির দৈর্ঘ্য বের করতে বলেছে। এখানে আমাদের জে এর দৈর্ঘ্য দেওয়া আছে এবিটা, এবি দেওয়া আছে কত, এবি আছে আমাদের 10 সেমি।
এবি যদি 10 সেমি হয় তাহলে এডি পেয়ে যাব, আমরা এডি পাবো হাফ এবি। ওকে, তাহলে এখানে কারণটা কি তোমাদের বলে রাখি, যে এই যে ব্যাস নিরূপণ যের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা ক্ষুদ্রতম দূরত্ব লম্ব সরলরেখা, সেই যেটাকে এবি যেটাকে সমদ্বিখণ্ডিত করবে, তার জন্য আমাদের দেখো এডি সমান সমান ডিবি হয়ে যাবে, আর এডিটা এবি এর অর্ধেক হয়ে যাবে। তাহলে এবির মান তো 10, ঠিক আছে। এখানে আমাদের এই যে হাফ আছে 2, 2 দিয়ে কাটাকাটি 2 পাচ্ছে 10, তাহলে এডিটা আমরা পেয়ে গেলাম 5 সেমি। ওকে, এই যে এটা আমরা 5 সেমি পেয়ে গেলাম। এখন আমরা ব্যাসার্ধ ওয়ে যোগ করে দিলাম, এই যে ওয়ে ব্যাসার্ধ কিন্তু বলে দিয়েছে এখানে ব্যাসার্ধ দৈর্ঘ্য 13 সেমি, এটা আমাদের 13 সেমি। তাহলে ওডিটা আমাদের বের করতে হবে, তো এটা তো সমকোণী ত্রিভুজ, এই কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজ থেকে দেখো আমরা বলতে পারবো ওএ স্কোয়ার, অতিভুজ এটা এডি স্কোয়ার, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ওডি স্কোয়ার। ওডি স্কোয়ার মান বের করবো, ওডি স্কোয়ার সমান সমান হয়ে যাবে আমাদের ওএ স্কোয়ার, এটা এদিকে মাইনাস হয়ে যাবে এডি স্কোয়ার। তাহলে ওয়ের মান হচ্ছে 13, তার স্কোয়ার, আর এডির মান আমরা 5 বের করলাম, 5-এর স্কোয়ার। তাহলে এবার দেখো 13 হচ্ছে এর বর্গ 169, এটা 25, এটা বিয়োগ করো 144 পেয়ে যাবা। তাহলে ওডি স্কোয়ার যদি 144 হয় তো ওডি কত হবে, ওডি হবে 12। দেখো তাহলে আমরা পেয়ে গেলাম, এখানে যে বলেছিল যে বৃত্তের কেন্দ্র থেকে যে দূরত্ব, বৃত্তের কেন্দ্র থেকে যে দূরত্ব কত পেয়ে গেলাম আমরা, 12 সেমি পেয়ে গেলাম, 12 সেমি। দেখো 12 সেমি কত অপশানে আছে, আমাদের অপশানে আছে এটা বি নাম্বার। তাহলে অ্যান্সার তোমরা বি নাম্বার দিয়ে দাও। দেখো 3 নম্বর প্রশ্নটা আমাদের বলছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি দুটি সমান দৈর্ঘ্যের জে আছে, ও বিন্দু থেকে এবি জে এর দূরত্ব 4 সেমি হলে সিডি জে এর দূরত্ব কত হবে ও বিন্দু থেকে। তা দেখো আমাদের একটা বৃত্ত আছে, এই যে আমাদের বৃত্ত, আর এখানে আমরা কেন্দ্রবিন্দু ও নিয়ে নিলাম, আর দুটি জে আছে, একটা এবি নিলাম আর একটা সিডি নিয়ে নিলাম, এখানে নামগুলো বলিয়ে দিয়েছি। এবার এখানে বলেছে দেখো আমাদের এই যে কেন্দ্র থেকে এবি জে এর উপর দূরত্ব আমাদের 4 সেমি বলেছে, ঠিক আছে। এই যে এটা আমরা যদি ওপি নাম দিই, আর কেন্দ্র থেকে সিডি জে এর মধ্যে দূরত্ব এটা ও কিউ নাম দিয়ে দিলাম। তাহলে এই দূরত্ব কত হবে, আমাদের এখানে ও কিউ চেয়েছে, ও কিউটা কত হবে। তাহলে দেখো আমাদের একটা প্রয়োগ আছে যে আমরা জানি যে এখানে এই যে বলতে পারবো, দেখো আমরা লিখব আমরা জানি, আমরা জানি বৃত্তের সমান দৈর্ঘ্যের যে বৃত্তের সমান দৈর্ঘ্যের যে কেন্দ্র থেকে বৃত্তের সমান দৈর্ঘ্যের যে কেন্দ্র থেকে সমদূরবর্তী হয়, সমদূরবর্তী কেন্দ্র থেকে সমদূরবর্তী, মানে আমরা এখানে বলতে পারবো অতএব ওপি সমান সমান হয়ে যাবে ও কিউ। হ্যাঁ দেখো এবি আর সিডি সমান আছে, তাহলে এবি আর সিডি সমান হলে পরে এই যে কেন্দ্র থেকে যে দুটি যে দূরত্ব ওপি আর ও কিউ কী হবে, সমান হয়ে যাবে আমাদের। তাহলে এখানে আমাদের ওপি তো দেওয়া আছে, 4 সেমি, তাহলে অতএব ও কিউ কত পেয়ে যাবো, 4 সেমি পেয়ে যাবো। দেখো অ্যান্সার আমাদের 4 সেমি, অপশান বি নাম্বারে আছে, তাহলে তোমরা অ্যান্সার বি নাম্বার দিয়ে দেবা। দেখো 4 প্রশ্নটা বলছে এবি ও সিডি দুটি সমান্তরাল যে এর প্রত্যেকটির দৈর্ঘ্য 16 সেমি, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি হলে যে দুটির মধ্যে দূরত্ব বের করতে বলেছে। তো দেখো আমাদের একটা বৃত্ত আছে, এই যে আমাদের বৃত্ত, এখানে আমরা কেন্দ্রবিন্দু ও নিয়ে নিলাম, দুটি সমান্তরাল যে আমার যেগুলির দৈর্ঘ্য সমান বলেছে, তাহলে যে দুটি কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থান করবে। আমরা এখানে এবি একটা জে নিলাম, আর একটা আমরা সিডি জে নিলাম। এখানে আমাদের দেখো এবি সমান সমান সিডি বলে দিয়েছে, আর এদের দৈর্ঘ্য বলে দিয়েছে 16 সেমি। তাহলে আমাদের কেন্দ্র থেকে দূরত্ব দেখো, এই যে আমরা যদি আগে কেন্দ্রটা টেনে নিই এভাবে টেনে নিলাম, আর এখানে আমরা কেন্দ্রের নাম দিয়ে দিলাম ও, তাহলে এখানে ওপি আর এদিকে ও কিউ। তাহলে এই যে পি কিউ, তাই না, আমাদের যে দুটির মধ্যে যে দূরত্ব পি কিউ, এই পি কিউ দৈর্ঘ্য আমাদের বের করতে বলেছে, পি কিউ কত হবে। তো দেখো আমরা তার জন্য আমরা ও এ যোগ করে নেব, আমাদের ব্যাসার্ধ বলে দিয়েছে, ও এ যোগ করে দিলাম। এখন আমাদের দেখো এবি, এই যে এবি আমাদের জানা আছে 16, তাহলে এপি পেয়ে যাবো আমরা, এপি পাবো হাফ এবি।
এটা আমাদের জানি যে ব্যাস না এরকম যে এর উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা সে যেটিকে সমান্তরাল করে 32 নম্বর উপপাদ্য, তার জন্য এপিটা হবে এবির অর্ধেক। আর এখানে আমরা এবির মান 16 বসাবো 8, এটা হয়ে গেল আমাদের 8 সেমি। তাহলে আমাদের দেখো এপিটা 8 সেমি, আর ব্যাসার্ধ ওয়ে বলে দিয়েছে এখানে, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কত, এখানে বলেছে বৃত্তের ব্যাসার্ধ 10 সেমি, তার ওয়েটা আছে 10 সেমি। তো দেখো তো ওপিটা পেয়ে যাবো। তাহলে এখানে আমরা এই যে ওয়ে স্কোয়ার সমকোণী ত্রিভুজের ধর্ম, এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি, ত্রিভুজ হচ্ছে ওয়ে, তাহলে ওয়ে স্কোয়ার সমান এপি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার। ওপি স্কোয়ার মান বের করবো, ওপি স্কোয়ার সমান সমান ওয়ে স্কোয়ার, ওয়ে স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা মানগুলো বসাই আমরা, ঠিক আছে। তাহলে ওয়ের মান দেখো তো কত আছে 10, 10 স্কোয়ার, আর এপির মান আছে আমাদের কত, এপির মানটা আমরা যে বের করলাম 8, এটা 8 স্কোয়ার, এটা হবে 100, 8 স্কোয়ার 64, বিয়োগ করলে পেয়ে যাবো 36। তা ওপি কত পেয়ে যাবো, ওপি পেয়ে যাবো আমরা 6 সেমি। তাহলে দেখো ওপি যদি 6 সেমি হয় তাহলে আমরা ওকি কত পাবো, ওকিও 6 সেমি পেয়ে যাবো একইভাবে, তাই না। তাহলে আমরা এখানে একইভাবে বলে দিই, একইভাবে ওকি কোথায় হবে 6 সেমি হয়ে যাবে। কারণ আমরা এইটুকু বলতে পারবো যে আগে যেটা অঙ্কটা দেখালাম যে সমান দৈর্ঘ্যে দুটি যে কেন্দ্র থেকে কি হয় সমদূরবর্তী হয়, তো এখানে তোমরা লিখতে পারো যেহেতু, ঠিক আছে, এই যে সমান বৃত্তের সমান দৈর্ঘ্যের দুটি যে কেন্দ্র থেকে সমদূরবর্তী, এই যে আগের অঙ্কটা করলাম আমরা। তাহলে এই কারণের জন্য আমাদের ওকিউটা কোথায় যাবে 6 সেমি হয়ে যাবে। তাহলে এবার দেখো, এবার আমরা পেয়ে যাব পিকিউটা। পিকিউ হচ্ছে আমাদের ওপি যোগ ওকিউ, তো এবার মান বসিয়ে দেবো। তাহলে পিকিউ, এটা আমাদের কিউ আছে, পিকিউ হয়ে যাবে আমাদের ওপির মানটা 6 পেলাম, তো ওপির জায়গায় আমরা 6 বসাবো, আর ওকিউ মান 6 পেলাম, 6 সেমি। তো এটা পেয়ে গেলাম কত 12 সেমি। দেখো 12 সেমি কত অপশান আছে, 12 সেমি অপশানে আছে এ নাম্বার। তো অ্যান্সার তোমরা এ নাম্বার দিয়ে দিবা। আর দেখো 5 প্রশ্নটা আমাদের বলছে দুটি সমকেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র ও একটি সরলরেখা একটি বৃত্তকে এ ও বি বিন্দুতে এবং অপর বৃত্তকে সি ও ডি বিন্দুতে ছেদ করে এসি 5 সেমি হলে বিডি এর দৈর্ঘ্য কত হবে। দেখো সমকেন্দ্রীয় বৃত্ত বলেছে, তো আমরা দুটো বৃত্ত তৈরি করে নিই। এই যে আমাদের একটা বড় বৃত্ত, আর এর মধ্যে হবে আমাদের একটা ছোট বৃত্ত, এখানে আমাদের কেন্দ্র ও, আর একটা সরলরেখা দেখো দুটো বৃত্তকে ছেদ করেছে। এই যে আমাদের একটা সরলরেখা, যার নাম দিয়ে দেবো আমরা, এখানে সরলরেখার নাম তো বলে নিই। তো আমাদের সরলরেখাটা যে যাবে সেটা এই যে একটি বৃত্তকে এ এবং বি আর অপর বৃত্তকে, তাহলে এই যে এ এবং বি বিন্দুতে ছেদ করবে, আর অপর বৃত্তকে সি এবং ডি বিন্দুতে ছেদ করবে, ঠিক আছে, এভাবে ছেদ করছে। তাহলে দেখো তো এভাবে আমরা 7 নং অঙ্কটা করেছিলাম, যে দেখিয়েছিলাম যে এসি সমান সমান কী হয়, ডিবি হয়। এসির মান দেওয়া আছে, ডিবির মান চেয়েছে, তাহলে সহজে বেরিয়ে যাচ্ছে। তবু তোমাদের দেখিয়ে দিই, এখান থেকে লম্ব আমরা যদি ওপি তৈরি করে দিই, তাই না, তাহলে এই যে ওপি লম্ব, এই যে ওপিটা লম্ব কার পর, এবির পর, এই যে এবির পর বলতে পারবো, আর ওপিটা লম্ব সিডির পরে বলতে পারবো। তো ওপি লম্ব এবির পর হলে পরে দেখো আমরা কি জানি যে ব্যাস নয় এরকম কোনো সরলরেখা কেন্দ্রগামী যে লম্ব সরলরেখা, তাই না, সেই যেটা কী করবে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে ব্যাস নয় এরূপ কোনো জের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা সেই যেটিকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে আমরা বলতে পারবো এই যে এপি সমান সমান পিবি, এবং আর এই সিডি যে ধরে আমরা বলতে পারবো সিপি সমান সমান পিডি। একদম 7 নং যে অঙ্কটা আছে 7 নম্বরটা, সেটাতে আমরা দেখিয়েছি প্রমাণটা। চলো একটু দেখিয়ে দিই তোমাদের। এখানে দেখো আমরা এই যে দেখো আমরা এপি থেকে আমরা এই যে সিপি বাদ দিচ্ছি, সমান সমান হয়ে যাবে, সিপি বাদ দিলাম। আর ওদিকে পিবি থেকে কাকে বাদ দেবো, পিডি বাদ দেবো, ঠিক আছে। কেন সমান করলাম, দেখো সিপি আর এই যে সিপি আর পিডি এরা সমান আছে, তো সমান অংশ বাদ দিব, তা দুজন তো সমান হবে, এরা তো সমানে আছে। তাহলে এখান থেকে দেখো এপি থেকে সিপি বাদ দিলে আমাদের এসি পড়ে থাকবে, এই যে এসি, আর এদিকে পিবি থেকে পিডি বাদ দিলে আমাদের ডিবি পড়ে থাকবে, ডিবি।
তাহলে এসি আর ডিবি সমান। তাহলে এসির মান দেওয়া আছে, যেহেতু এসি, তারপরে এসি বলে দিয়েছে এখানে 5 সেমি, যেহেতু এসি 5 সেমি, তাহলে অতএব আমাদের কার মান বের করতে বলেছিল, আমাদের বিডি। ডিবি আর বিডি একই, তাহলে আমরা বিডির মান বের করবো। তাহলে বিডি কত পেয়ে যাবো, বিডি পেয়ে যাবো 5 সেমি। দেখো 5 সেমি আমাদের অপশান বি নাম্বার আছে, তাহলে অ্যান্সারটা বি নাম্বার। এবার দেখো 16 বি এর 1 নম্বরটা, এখানে সত্য মিথ্যা বলেছে আমাদের করতে। তো এখানে বলেছে দেখো বি এর 1 নম্বরটা, 3টি সমরক্ষ বিন্দু দিয়ে যা এরকম একটি বৃত্ত অঙ্কন করা যায়। 3টি সমরক্ষ বিন্দু, দেখো সমরক্ষ বিন্দু কাকে বলে, একটি সরলরেখার পর এই যে এ বিন্দু, বি বিন্দু আর সি বিন্দু, একটি সরলরেখার পর 3টি বিন্দুকে সমরক্ষ বিন্দু বলা হয়। তাহলে 3টি বিন্দু দিয়ে বলেছে একটি বৃত্ত অঙ্কন করা যাবে। দেখো তো একটির বেশি করা যাবে। এই যে দেখো, এই আমরা দুটো এই যে বিন্দু নিয়ে, এরকম বিন্দু নিয়ে তোমরা একটা বৃত্ত অঙ্কন করতে পারবা। এবার এইদিকে এই বৃত্ত নিয়ে, এই যে দুটো বিন্দু নিয়ে, এই দুটো বিন্দু নিয়ে আর একটা বৃত্ত করতে পারবা। আবার এই এসি বিন্দু নিয়ে একটা বৃত্ত অঙ্কন করতে পারবা। তাহলে দেখো এখানে একটির কিন্তু বেশি অঙ্কন করা যাচ্ছে। তাহলে আমরা কি অ্যান্সারটা মিথ্যা পেয়ে গেলাম, এখানে একটি বৃত্ত বলেছে, তাহলে অ্যান্সার তোমরা মিথ্যা বলে দেবা, অ্যান্সারটা হয়ে গেল মিথ্যা। দেখো বি এর 2 নম্বর প্রশ্নটা বলেছে ABCDA ও ABCEA বৃত্ত দুটি কি একই বৃত্ত। দেখো তো এখানে আমরা একটা বৃত্ত তৈরি করে নিলাম। এবার এখানে নামগুলো দিচ্ছি, এই যে নাম বলেছে AB, এখানে B নাম দিয়ে দিলাম, এখানে C নাম দিয়ে দিলাম, ABC, এখানে D নাম দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে D এর পরে A নাম দিয়ে দিলাম, এই যে ABCDA। আর আবার একটা নাম বলেছে ABC, আবার ই বলেছে, তা আমরা ABCE এখানে নাম দিয়ে দিতে পারবো। এই জায়গায় আমরা ই নাম দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে ABCEA আর ABCDA, দেখো তো একটাই তো বৃত্ত এখানে, তাহলে আমরা এই দুটি বৃত্তকে একই বৃত্ত বলতে পারবো। তাহলে এখানে আমাদের কী হবে, অ্যান্সারটা সত্য হবে। তাহলে এখানে তোমরা অ্যান্সার লিখবা সত্য। এবার দেখো 3 প্রশ্নটা, এখানে বলছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও এসি যে দুটি ওএ ব্যাসার্ধের বিপরীত পার্শ্বে অবস্থিত হলে কোন ওএবি সমান সমান কোন ওএসি কি হবে। তো চলো দেখি, আমরা চেক করে দেখি। এই যে আমাদের একটা বৃত্ত, আর এই যে এবি আর এসি, ঠিক আছে। এখানে আমরা এবি নিচ্ছি, এই যে এখানে এবি নিলাম, এদিকে নিলাম এসি নিয়ে নিলাম। এখানে আমাদের কেন্দ্রের বিপরীত পাশে অবস্থান করছে, এই যে এবি আর এখানে এসি, ঠিক আছে। কেন্দ্রের বিপরীত পাশে দুটি কি যে অবস্থান করছে আমাদের এখানে। তারা আমাদের কি বলেছে, এই যে কোন যে বলেছে ওএবি, ঠিক আছে, ওএ মানে যোগ করতে বলেছে ওএবি এই কোণটা, আর কোন ওসিবি, ওএসি মানে এই কোণটা, এই দুটো কোণ কি সমান হবে, এটা বলেছে আমাদের। তো দেখো তো আমরা দেখি এই দুটো কোণ সমান হবে কি হবে না, সেটা আমরা দেখবো চেক করে। আমরা প্রথমে এটা ওবি আর ওসি যোগ করে নিলাম। এখন এই দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় তখনই কিন্তু সমান পাবো, অনুরূপ কোণ সমান হবে। আর এই দুটো ত্রিভুজ যদি সর্বসমান না হয় তাহলে দুটো কোণ সমান হবে না। তো চলো আমরা চেক করি। আমরা প্রথমে দুটো ত্রিভুজ তুলে নিই। ত্রিভুজ আমরা এ ও বি নিব, ও আর এই ত্রিভুজটা আমরা নিব এ ও সি। দেখো তো এখানে একটা শর্ত আমরা বলতে পারবো, 3টা শর্ত হলে সর্বসময় বলবো। একটা শর্ত ও এ সাধারণ বাহু আছে, ও এ সাধারণ বাহু, ঠিক আছে। 2 নম্বর শর্ত আমরা এই যে ওসি আর ওবি সমান বলতে পারবো, ওসি সমান ওবি, এরা একই বৃত্তের ব্যাসার্ধের জন্য সমান হয়ে যাবে। আচ্ছা, আর 3 নম্বর শর্ত কিন্তু পাওয়া যাচ্ছে না। 3 নম্বর এই যে এই শর্তটি পাওয়া যাচ্ছে না। 3 নম্বর শর্ত কিন্তু পাওয়া যাচ্ছে না, তাহলে এই দুটো কোণকে সমান বলতে পারবো না। তাহলে এখানে দেখো অতএব ত্রিভুজ এ ও বি সর্বসম কিন্তু হলো না, এই সর্বসমটা আমরা কেটে দিলাম। ত্রিভুজ এ ও সি এটা সর্বসম নয়। তাহলে আমরা বলে দেবো অতএব এই যে কোণগুলো বলেছিল ও এ সি ও এ বি, তাহলে নটে গেল সমান হয়ে গেল, কোণ ও এ সি সমান নয়। তাছাড়া যে বলেছিল এখানে যে কোণ সমান বলেছে, তাহলে সমান হবে না। তাহলে আমরা অ্যান্সারটা মিথ্যা বলে দেব, অ্যান্সার মিথ্যা।
এবার দেখো 16 সি এর 1 নম্বর। তো এই অঙ্কগুলো শূন্যস্থান আছে। তা দেখো সি এর 1 নম্বরে বলছে অকেন্দ্রীয় বৃত্তের পি কিউ ও আর এস যে দুটি দৈর্ঘ্যের অনুপাত 1:1 বলে দিয়েছে। তাহলে এখানে বলেছে দেখো কোণ পি ও কিউ ইজডু কোণ আর ও এস এর অনুপাত কত হবে সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে দেখো আমরা একটা ছবি এঁকি আমরা ভালো করে বুঝবো। তাহলে এখানে দেখো আমাদের দুটো যে বলেছে, এই যে দুটি কিন্তু 1:1 মানে যে দুটি সমান আছে। যেখানে দেখো পি কিউ ইজডু আর এস আছে 1:1। তাহলে এখানে বাই করে নাও পি কিউ বাই আর এস 1/1 বর্গগুণ করে নাও পি কিউ সমান সমান আর এস। দেখো যে দুটি সমান, তাহলে কেন্দ্রের বিপরীত পাশে অবস্থান করবে। এই যে এখানে কেন্দ্র, ওকে, এটা আমরা পি কিউ নাম দিলাম আর একটা আর এস নাম দিয়ে দিলাম। তাহলে এখানে দেখো এই যে এখানে যদি আমরা যোগ করে দিই, এই যে কোণগুলো বলেছে আমাদের, এই যে আমাদের এদের কোণগুলো অনুপাত চেয়েছে। এই যে আমাদের দেখো কোণ পি ও কিউ এই কোণটা ইজডু আর কোণ আর ও এস, দেখো কোণ আর ও এস এর অনুপাত বের করতে বলেছে কত হবে। ঠিক আছে, এই কোণ দুটোর অনুপাত। তা দেখো এই দুটো কোণ তো আমরা সমান আমরা দেখালাম। এই যে 16 যে 1 অঙ্কটা, 16 এর 1 অঙ্কটা সমান। কারণ দেখো কেন সমান, কারণ এই দুটো বাহু সমান হয়ে গেল, তাই না? এই দুটো বাহু সমান, এই দুটো ত্রিভুজ সমান হবে, এই বাহু সমান আর এই বাহুর সঙ্গে এই বাহু সমান। তাহলে এই দুটো ত্রিভুজ কি সমান হবে এখানে। তাহলে সর্বসম হওয়ার জন্য এই দুটো কোণ কী হবে, সমান হবে। তাহলে এখানে দেখো আমরা বলে দেব যেহেতু এই যে ত্রিভুজ আমরা বলবো পি ও কিউ সর্বসম হবে, তাই না? এটা সর্বসম হবে কার সঙ্গে, এখানে হবে ত্রিভুজ আর ও এস সর্বসম। কী কারণে, এখানে আমরা দেখো যে পি কিউ সমান সমান আর এস পাচ্ছি, এই যে আমরা দেখালাম। আর কি, আর এখানে আমরা সমান বলে দেবো ওপি সমান ও এস আর ও আর সমান ও কিউ, এই কারণে সর্বসম। তাহলে সর্বসম হলে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণগুলি সমান। এই যে অনুরূপ কোণ হচ্ছে পি ও কিউ সমান আর ও এস, অনুরূপ কোণ সমান। আচ্ছা, এই দুটো কোণ সমান, তাহলে এই দুটো কোণ যদি সমান হয়ে যায় তাহলে এখানে আমরা দেখো বাই করে নিচ্ছি। তাহলে পি ও কিউ বাই কোণ আর ও এস সমান কত 1/1 বলতে পারবো। তাহলে এখান থেকে আমরা দেখো তো কোণ পি ও কিউ ইজডু বাইকে ইজডু করে দিলাম, কোণ আর ও এস সমান কত হবে 1:1, তাই না? দেখো 1:1 আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে শূন্যস্থানে তোমরা 1:1 বসাবো, এটা আমাদের অ্যান্সার। এবার দেখো সি এর 2 নম্বরটা, এখানে বলেছে বৃত্তের কোনো যে এর লম্ব সমাধিখণ্ডক ওই বৃত্তের কী হবে। দেখো এটা তো তোমরা জানো, এই যে আমাদের বৃত্তের এখানে কেন্দ্রবিন্দু ও নাম দিয়ে দিলাম, আর এই যে আমাদের দেখো একটা যে আমরা এই বি দিয়ে দিলাম। তাহলে বৃত্তের কোনো যে লম্ব সমাধিখণ্ডক, এই যে লম্ব সমাধিখণ্ডক এটাকে যে আমরা ওপি দিই, তাহলে ওপিটা কেন্দ্রগামী হচ্ছে, তাই না? তাহলে বৃত্তের কোনো যে এর যে লম্ব সমাধিখণ্ডকটা সেটা সবসময় কেন্দ্রগামী হবে। তাহলে তোমরা শূন্যস্থানে কী দেবা, কেন্দ্রগামী, ঠিক আছে, ওকে, এটা শূন্যস্থানে বসাবা। এবার দেখো 17 প্রশ্নগুলো। তো 17 1-টা আমরা করাবো। তো এখানে বলছে 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ যে এর দৈর্ঘ্য 12 সেমি, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয় করো। তো দেখো এখানে আমরা ছবিটা এঁকে তারপরে আমরা প্রশ্নটা ভালো করে বুঝবো। আচ্ছা, এই যে আমাদের একটা বৃত্ত, এখানে দুটি বৃত্ত আছে যারা সমান বলেছে, তাই না? তাহলে এখানে আরেকটা বৃত্ত আমরা তৈরি করছি। তাহলে এভাবে দেখো আমরা আরেকটা বৃত্ত এদিকে এভাবে তৈরি করে দিলাম, আর এখানে আমরা এই যে কেন্দ্র এই জায়গায় নিয়ে এলাম, এই জায়গায় কেন্দ্র একটা এ নিলাম, একটা বি কেন্দ্র নিলাম, ওকে। আর এখানে দেখো তাদের যে সাধারণ যে এই নামটা আমরা সিডি নাম দিয়ে দিলাম, এখানে ছেদ করেছে পি বিন্দুতে। তাহলে এখানে সাধারণ যে দৈর্ঘ্য বলে দিয়েছে, তাই না? এই যে সাধারণ যে দৈর্ঘ্য কথা বলেছে সিডিটা বলেছে আমাদের 12 সেমি। তাহলে আমাদের কী বলেছে, কেন্দ্রদের মধ্যে দূরত্ব চেয়েছে এ বি দৈর্ঘ্য, কেন্দ্রদের মধ্যে দূরত্ব কত, এ বি কত হবে। তো দেখো আমরা এ বি পেয়ে যাবো।
আমরা প্রথমে কি করব, এই যে এডি আমরা যোগ করে দিচ্ছি। দেখো এডি, তো আমাদের এখানে কিন্তু ব্যাসার্ধ দৈর্ঘ্য এডি কিন্তু দেওয়া আছে। এডি কত, ব্যাসার্ধ দেওয়া আছে আমাদের 10 সেমি। ওকে, আচ্ছা এবার দেখো সিডি আমাদের জানা আছে, তাহলে পিডি পেয়ে যাবো। তাহলে এই যে দেখো এখানে আমরা পিডি পেয়ে যাব। পিডি সমান সমান কত হবে, হাফ সিডি হবে। কেন, কারণটা ওই যে যেহেতু ব্যাস নয় এইরূপ কোনো যের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা, সেই যেটিকে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে। এই কারণের জন্য আমরা এটা বলতে পারবো পিডিটা হবে হাফ সিডি। তাহলে এখানে দেখো সিডির মান আমাদের কত, 12, তো কাটাকাটি করে 6, পিডি পেয়ে গেলাম আমরা 6 সেমি। পিডিটা আমরা 6 সেমি, আর এডিতে 10। তো দেখো এখানে কিন্তু আমরা এপি পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এখানে আমরা এপি বের করছি, এটা তো সমকোণী ত্রিভুজ, এই যেটা আমাদের কিন্তু সমকোণী ত্রিভুজ। তাহলে আমাদের এডিটা কি অতিভুজ, অতএব এডি স্কোয়ার সমান আমরা বলে দেবো এই যে পিডি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার। ওকে, তাহলে আমরা এখান থেকে এপির মানটা বের করবো। তাহলে এপি স্কোয়ার সমান কী হবে, এডি স্কোয়ার মাইনাস পিডি স্কোয়ার। এডি দেখো আমাদের 10 আছে, এডি 10-এর স্কোয়ার, আর পিডি আমাদের 6-এর স্কোয়ার, 10-এর স্কোয়ার তো 100, 6 36, বিয়োগ করে কত হবে আমাদের 64 হয়ে যাবে এটা। তাহলে আমরা এপি পেয়ে যাবো কত, 8 পেয়ে যাবো। তাহলে এপি 8। তা দেখো তো একইভাবে আমরা এদিকে আমরা যদি বিডি যোগ করে দিই, ঠিক আছে, এটাও কিন্তু আমাদের 10, ঠিক আছে, আর এদিকে আমাদের 6, তাহলে একইভাবে আমরা কিন্তু পিবি পেয়ে যাব। তো বলবো একইভাবে এই যে পিবি কিন্তু আমরা 6 সেমি পাবো, 8 সেমি পাবো। এপি যদি আমরা 8 সেমি হয় এপি, তাহলে পিবি কত হবে, 8 সেমি। কেন হবে, দেখো যেভাবে এই ত্রিভুজটা সেভাবে এই ত্রিভুজটা দেখো একই মান আছে। এটা আমাদের সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি, এটা 6 সেমি 10 সেমি যেভাবে ছিল দেখো, এটা আমাদের 6 সেমি 10 সেমি, এখানে 6 সেমি 10 সেমি। তাহলে এপি যেভাবে পেলাম পিবি তো একইভাবে পাবো, তাহলে পিবিটা আমরা 8 সেমি পেয়ে যাবো। তাহলে এবার দেখো অ্যান্সার আমাদের হয়ে গেছে। তাহলে এবি চেয়েছিল, তাহলে এবি কত হবে, এপি প্লাস পিবি, 8 + 8 সেমি হয়ে যাবে আমাদের 16 সেমি। অতএব কেন্দ্রদের মধ্যে দূরত্ব, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 16 সেমি। এবার দেখো 2 নম্বর প্রশ্নটা এখানে বলছে 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্তে এবি এবং এসি দুটি সমান দৈর্ঘ্যের যে বৃত্তের কেন্দ্রে এবিসি ত্রিভুজের বাইরে অবস্থিত, তাই না, বৃত্তের কেন্দ্র এবিসি ত্রিভুজের বাইরে অবস্থিত আছে কেন্দ্রটা। এবি সমান এসি সমান 6 সেমি বলে দিয়েছে, এবি এসি এই যে দুটি সমান আছে, আর এখানে কি 6 সেমি আছে তাদের মান, আর বিসি যে দৈর্ঘ্য বের করতে বলেছে। দেখো আমরা ছবি এঁকে প্রশ্নটা বুঝি ভালো করে। তাহলে আমাদের একটা বৃত্তের ছবি আমরা আঁকবো। তা এখানে আমাদের যেটা বলেছে দেখো, এই যে এখানে আমরা যদি কেন্দ্রবিন্দু ও নিয়ে নিই, তাহলে এভাবে আমাদের একটা জে আছে, যেটা আমাদের বিসি। তাহলে এইদিকে আমরা একটা নাম দিলাম, এখানে এটা এ বিন্দু দিব। এই যে দেখো এবি আর এসি দুটি যে সমান, এটা 6 সেমি করে বলে দিয়েছে। এবার আমরা অঙ্কন করে দিচ্ছি, দেখো ওবি, ওসি আর ওএ আমরা যোগ করে দিলাম, ঠিক আছে। আর এখানে আমরা পি বিন্দু নাম দিয়ে দিলাম। এবার দেখো তো এই কোণগুলো কিন্তু 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, সমকোণী ত্রিভুজ এগুলো। তাহলে এই ত্রিভুজ থেকে যেটা বলি আমরা ত্রিভুজ এবিপি এর আমরা এখান থেকে কি বলতে পারবো, আমরা দেখো অতিভুজ কিন্তু এবি হয়ে যাবে। তাহলে এবি স্কোয়ার সমান
এপি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানে দেখো আমরা মান কার বের করবো, এখান থেকে বিপি স্কোয়ার মানটা বের করে নিই। বিপি স্কোয়ার সমান হয়ে যাবে এই যে এবি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো বিপি স্কোয়ার পেয়ে যাব। এবি স্কোয়ার দেখো এবি হচ্ছে আমাদের 6, তাহলে 6 এর স্কোয়ার এপি স্কোয়ার বিপি স্কোয়ার হয়ে যাবে দেখো 36 মাইনাস এপি স্কোয়ার। একে আমরা 1 নং নামতে দিলাম। এবার ত্রিভুজ আমরা এটা নিচ্ছি, তাহলে ত্রিভুজ আমরা নিব পিওবি থেকে। এবার আমাদের সমকোণী ত্রিভুজ, তা অতিভুজ হবে ওবি, তো এখানে বলবো ওবি স্কোয়ার আর ওপি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার। তাহলে ওবি দেখো, ওবি আমাদের কত, তাহলে এখান থেকে আমরা আবার বিপি স্কোয়ার মানটা বের করে নিই। এটা হবে ওবি স্কোয়ার মাইনাস ওপি স্কোয়ার বা বিপি স্কোয়ার। দেখো ওবি কিন্তু আমাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য কিন্তু এখানে বলে দিয়েছে। ব্যাসার্ধ কত বলেছে 5 সেমি, তাহলে এখানে ওবির জায়গায় আমরা 5 বসাতে পারবো, 5 এর স্কোয়ার। আর ওপিকে লিখছি দেখো আমরা ওএ মাইনাস এপি, ঠিক আছে, ওএ মাইনাস এপি বলে দিলাম। এই যে ওপিকে লিখতে পারবো ওএ থেকে এপি বাদ, তাহলে ওপি থাকবে, তার হোল স্কোয়ার, এটা লিখে দিলাম। বা বিপি স্কোয়ার আমরা কত পাবো, এটা 25। আর এখানে দেখো ওএ হচ্ছে ব্যাসার্ধ, এর জায়গায় 5 বসাতে পারবো, আর এখানে আমাদের এপি থেকে গেল। এবার এটাকে আমরা 2 নং নামতে দেবো। এখন দেখো তো 1 ও 2 থেকে এই মানটা আর এই মানটা সমান বলতে পারবো, তাহলে আমরা বলবো 1 ও 2 থেকে পাই। তাহলে এই দুটো মানকে সমান করে দিই আমরা। তাহলে এদিকে দেখো আমাদের আছে 36 মাইনাস এপি স্কোয়ার সমান 25 মাইনাস এটা 5 মাইনাস এপি তার হোল স্কোয়ার। এখানে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা ভাঙাবো। চলো আমরা এখানে চলে আসি। বা এদিকে 36 মাইনাস এপি স্কোয়ার, আর এখানে দেখো, তাহলে এখানে আমরা কি করব, এই যে দেখো যে 25 সমান 25টা রেখে দিলাম, আর মাইনাস এটা দেখো এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এটা হবে মাইনাস 25 মাইনাস হবে, এটা প্লাস করে দেবো 2ab মানে 10 এপি, এটা প্লাস হবে তো মাইনাস হবে এপি স্কোয়ার, মাইনাস এপি স্কোয়ার কেটে দিলাম। তাহলে আমাদের দেখো কত আসছে এটা, তাহলে এই যে আমাদের 10 এপি, তাহলে এটা আমাদের থেকে যাচ্ছে এদিকে 10 এপি, আর এদিকে আমাদের 36, আর এদিকে দেখো এই যে এটা কেটে যাচ্ছে এটা আমাদের কেটে গেল। তাহলে এপি সমান 10 দিয়ে ভাগ করবা 3.6 পেয়ে যাবা, এপির মান 3.6। আচ্ছা এবার আমরা দেখো বিপির মানটা বের করবো। কোথা থেকে বের করবো, এখান থেকে বের করি। তাহলে আমরা এখানে বসিয়ে দিই 2 নঙে, তাহলে আমরা বলবো 2 থেকে বিপি স্কোয়ার 25 মাইনাস 5 মাইনাস 3.6, এটা 25 মাইনাস এটা স্কোয়ার আছে, স্কোয়ার দিতে হবে। এটা দেখো এটা বিয়োগ করে পেয়ে যাবা 1.4 তার স্কোয়ার, 25 মাইনাস এটা এর বর্গটা তোমরা পেয়ে যাবা 196 দুটোর পর দশমিক পড়বে। আর এটা আমাদের বিয়োগ করতে হবে, দেখো বিয়োগটা আমি এখানে দেখাই। এটা 25.2 নিয়ে এলাম, এখানে 1.96, এটা আমাদের 4 হবে। এটা আমাদের দেখো 0 মিলে গেল, দশমিক নামালাম, এটা আমাদের 4, এটা 3 হয়ে যাবে, এটা 2, তাহলে আমাদের বিয়োগটা দাঁড়িয়ে গেল 23.04। এবার তোমাদের বলবো বিপির মানটা, তাহলে এর বর্গমূল করবা, এটা পেয়ে আবার 4.8, ঠিক আছে। এই যে এটা তো এখানে 110 হয়ে যাবে, আর 2304-এর বর্গমূলটা করবা 48 পাবা, আর 100 বর্গমূল 10 দিয়ে ভাগ করলে আবার 4.8 পেয়ে যাবা। এর বর্গমূল করে তোমরা 4.8 পেয়ে যাবা। এবার দেখো এবার আমরা বিপি পেয়ে গেছি, তাহলে আমরা বিসি পেয়ে যাব। বিসি হবে 2 বিপি। কেন, এই যে ব্যাস নয় এর উপর যে এর উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা সেই যেটাকে সমদ্বিখণ্ডিত করে এটা সমান, তার জন্য এটা আমাদের ডবল হয়ে যাবে। এই কারণটা আমরা অনেকবার দেখেছি। চলো এটা আমরা মানটা বসিয়ে দেবো বিপি 4.8, তাহলে গুণ করে কত হবে
এটা হবে আমাদের 2 8 16 6 8 9 9.6 সেমি। দেখো আমরা বিসির মান পেয়ে গেছি, বিসির মান বের করতে বলেছিল, তাহলে আমরা বিসির মান পেয়ে গেলাম। তাহলে এখানে যে বলেছে বিসি জে এর দৈর্ঘ্য কত, তো আমরা বলবো বিসি জে এর দৈর্ঘ্য সমান সমান 9.6 সেমি। এই যে আমাদের অ্যান্সার। দেখো 3 প্রশ্নটা এখানে বলছে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সিডি যে দুটি দৈর্ঘ্য সমান, কোণ এ ও বি 60 ডিগ্রি এবং সিডি সমান সমান 6 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে। দেখো আমাদের ও কেন্দ্রীয় বৃত্ত আছে, আর এখানে এ বি কেন্দ্র আমরা ও নিয়ে নিলাম, এ বি একটা জে আছে, আর সিডি সিডি একটা জে আছে। এখানে কিন্তু আমাদের এ বি আর সিডি সমান বলে দিয়েছে, এ বি সমান সমান সিডি, আর এদের দৈর্ঘ্য সিডি আমাদের কত 6, সিডি 6 যদি হয় তাহলে এ বিও তো 6 হবে। আর কোণ এ ও বি 60 ডিগ্রি বলেছে, এই যে কোণ এ ও বি, প্রশ্নে যেভাবে বলবে সেভাবে আমরা ছবি তৈরি করে দেবো। তাহলে এই যে কোণ এ ও বিটা কত 60 ডিগ্রি। আমাদের কিন্তু ব্যাসার্ধ মানে ও এর মানটা দরকার, ও এ কত হবে এটা বের করতে হবে ব্যাসার্ধ। তাহলে দেখো তো আমাদের এই দুটো বাহু তো সমান, তো আমরা বলতে পারবো এখানে ও এ সমান সমান ও বি, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে একই বৃত্তের ব্যাসার্ধের জন্য ও এ ও বি সমান। তা দেখো একটা ত্রিভুজে দুটো বাহু সমান হলে এই দুটো কোণও কিন্তু সমান হয়ে যায়, এই যে। তাহলে আমরা কোণ ও এ বি সমান সমান কোণ ও বি এর সমান, এদিকে আমরা এক্স ধরে নিচ্ছি, এক্স ধরি, এই কোণটাকে এক্স ধরে নিলাম, এটাকে আমরা এক্স ধরে নিলাম। এখন একটা ত্রিভুজের 3টি কোণের যোগফল কত 180 ডিগ্রি হয়, প্লাস 60 ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি। দেখো এক্সের মান আমরা বের করে নেব, তাহলে 2x এখানে, এটা ওদিকে বিয়োগ করবো 120 ডিগ্রি পেয়ে যাবা, কাটাকাটি করো 60 ডিগ্রি পেয়ে যাবা। তাহলে এক্সের মান 60 ডিগ্রি, তাহলে অতএব ও এ বি আর ও বি এ 60 ডিগ্রি করে পেয়ে গেলাম। দেখো এই যে কোণ দুটো, এই কোণটা আর এই কোণটা, এটাও 60 ডিগ্রি আর এও 60 ডিগ্রি। তা ত্রিভুজের 3টি কোণ যদি 60 ডিগ্রি হয়, আমরা সেই ত্রিভুজটাকে সমবাহু ত্রিভুজ বলবো। অতএব ত্রিভুজ এ ও বি একটি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, ঠিক আছে। তাহলে কী হবে আমাদের ও এ সমান সমান ও বি সমান সমান এ বি, এ বি তো আমরা 6 সেমি পেয়ে গেছি, ঠিক আছে। এই যে যেহেতু আমাদের সিডি দেওয়া ছিল 6 সেমি, সিডি সমান সমান এ বি 6 সেমি, ওকে 6 সেমি। তাহলে আমরা বৃত্তের ব্যাসার্ধ কত পেয়ে গেলাম 6 সেমি পেয়ে গেলাম। অতএব বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধ লিখব, বৃত্তের ব্যাসার্ধ 6 সেমি। দেখো 4 নম্বর প্রশ্নটা এখানে বলছে ও কেন্দ্রীয় বৃত্তের ভিতর পি যে কোনো একটি বিন্দু বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি এবং ওপি 3 সেমি হলে পি বিন্দুগামী যে যেটির দৈর্ঘ্য ন্যূনতম তা নির্ণয় করো। তার আমাদের দেখো একটা ও কেন্দ্রীয় বৃত্ত বলেছে, এই যে ও কেন্দ্রীয় বৃত্ত, এখানে আমরা ও কেন্দ্র নিয়ে নিলাম, আমরা একটা এ বি জে নিয়ে নিলাম, এ বি একটা জে, আর এ বি জের মধ্যে দেখো এখানে আমরা ন্যূনতম দূরত্ব নিলাম, এই যে পি। তার আগে বিন্দুটা ছিল আমাদের পি বিন্দু, বৃত্তের ভিতরে যে কোনো বিন্দু পি বিন্দু আছে এবং পি বিন্দুগামী যে দৈর্ঘ্য কিন্তু বের করতে বলেছে, মানে ন্যূনতম দৈর্ঘ্য বলতে দেখো এখানে ওপিটা আমার সবচেয়ে ক্ষুদ্রতম দৈর্ঘ্য যেটা, তা ক্ষুদ্রতম দৈর্ঘ্যটা কী হবে আমাদের লম্ব হয়ে যায়, তাই না। তাহলে এখানে আমাদের ওপি লম্ব কিন্তু এ বি আছে, ন্যূনতম দৈর্ঘ্য যেটা, এই যে ওকে, এটা হচ্ছে আমাদের এই যে ওপি লম্ব এ বি। তাহলে এখানে আমাদের এ বি যে দৈর্ঘ্য বের করতে বলেছে, আর এখানে আমাদের কি বলে দিয়েছে আবার ব্যাসার্ধের দৈর্ঘ্য মানে ও এ কিন্তু দেওয়া আছে 5 সেমি। তাহলে আগে এপি বের করব, আর এপি পেয়ে গেলে এবি পেয়ে যাব, কারণ এখানে কি হবে এরা কিন্তু কি করবে সমদ্বিখণ্ডিত করবে, তাই না। এখানে আমাদের যেটা আছে এই যে বলে দেবো যে এপিটা এবি এর অর্ধেক আছে। তো যাই হোক আমরা প্রথমে এপিটা বের করি সমকোণী ত্রিভুজ থেকে, তো এটাতে আমাদের সমকোণী ত্রিভুজ, এই যে সমকোণী ত্রিভুজ, তো আমরা লিখব সমকোণী ত্রিভুজ এওপি থেকে আমরা পাবো ও এ স্কোয়ার
সমান সমান এপি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার। আচ্ছা, আমাদের কিন্তু এখানে ওপিও কিন্তু দৈর্ঘ্য দেওয়া আছে। ওপি কত বলে দিয়েছে দেখো, ওপি কিন্তু আমাদের 3 সেমি বলে দিয়েছে, যে 3। তাহলে এখানে আমরা কার মানটা বের করবো, এপির মানটা। তাহলে এপি স্কোয়ার হবে ও এ স্কোয়ার, আর ওপিটা এদিকে মাইনাস হয়ে যাবে। ও এ 5, 5 স্কোয়ার, ওপি 3, 3 স্কোয়ার, এটা 25, এটা 9, বিয়োগ করে এটা পেয়ে যাবো 16। তাহলে আমরা এপি কত পেয়ে যাব, এপি পেয়ে গেলাম আমরা এর বর্গমূল 4। তাহলে এপি যদি 4 হয়, তো আমরা তো জানি এই যে এবিটা কী হবে, 2 এপি হয়ে যাবে। ঠিক আছে, এই যে কেন্দ্রগামী ব্যাস, এই যে আমাদের বলেছে ব্যাস নয় এর কোনো যের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা, সেই যেটিকে সমদ্বিখণ্ডিত করি। বারবার কারণটা লিখছি, তোমরা এখানে কারণটা লিখতে পারো। তাহলে এখানে আমরা 2 × 4 বলে দেবো। তাহলে এবি কত পেয়ে গেলাম, 8 সেমি। তাহলে আমাদের কিন্তু সেই যেটি দৈর্ঘ্য বের করতে বলেছিল, তাই না? তাহলে নির্ণীয় যে এর দৈর্ঘ্য কত পেয়ে গেলাম আমরা, 8 সেমি। তো 17-5-টা। তো দেখো, আজকের ক্লাসের আমরা শেষ অঙ্কে চলে এসেছি। তো চলো শেষের অঙ্কটা আমরা দেখি। তো এখানে বলছে পি ও কিউ কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত এ ও বি বিন্দুতে ছেদ করে। এখানে দেখো দুটি বৃত্ত আছে যাদের কেন্দ্র পি ও কিউ বলে দিয়েছে, আর এ বিন্দু দিয়ে পি কিউ এর সমান্তরাল সরলরেখা বৃত্ত দুটিকে যথাক্রমে সি ও ডি বিন্দুতে ছেদ করে। পি কিউ 5 সেমি হলে সি ডি এর দৈর্ঘ্য কত হবে? আচ্ছা, এরকম অঙ্ক আগের ক্লাসে হয়েছে আমাদের। তো দেখো, চলো আমরা করে দেখি। এখানে দুটি বৃত্তের কথা বলেছে, তো আমরা প্রথমে দুটো বৃত্ত তৈরি করব। একটা বৃত্ত আর এখানে একটা বৃত্ত। দেখো, এবার একটা বৃত্ত তৈরি করে দিলাম। এবার কেন্দ্রগুলো বলে দিয়েছি, এই যে আমরা কেন্দ্রগুলো বলেছে পি আর কিউ, পি কিউ কেন্দ্র। এবার এখানে যেটা বলেছে এ বিন্দু, দেখো আমাদের এখানে বলেছে এই যে বৃত্ত দুটি এ আর বি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে আমরা এ দেবো উপরে, এই জায়গায় আমরা এ নাম দিলাম। আচ্ছা, এ বিন্দু আর বি বিন্দুতে ছেদ করেছে, আর এ বিন্দু দিয়ে পি কিউ এর সমান্তরাল সরলরেখা তৈরি করতে বলেছে, যা বৃত্ত দুটিকে সি এবং ডি বিন্দুতে ছেদ করে। তো দেখো, আমরা এখানে একটা সমান্তরাল সরলরেখা এ বিন্দুতে তৈরি করলাম, যার নাম আমরা সিডি বলতে পারবো। বৃত্ত দুটিকে সি এবং ডি বিন্দুতে ছেদ করেছে, এভাবে প্রশ্নে বলে দিয়েছে। তো এটা আমাদের আগে ক্লাসের অঙ্কতে করা হয়েছে। দেখো আমাদের কী হবে, যে আমাদের এই যে সিডিটা পি কিউ ডবল হবে, এটা আমাদের আগের ক্লাসে করা হয়েছে, সেটা তোমাদের একটু দেখিয়ে দেবো আমি। দেখো কীভাবে দেখাচ্ছে। তো এখানে আমাদের এটা লম্ব তৈরি করব, এই জায়গায় আমরা তার লম্ব তৈরি করবো, আর এখানে এভাবে লম্ব তৈরি করে দেবো। এই যে নাম দিয়ে দেবো এটা ই, আর এটা এফ নাম দিয়ে দেবো। তো আমরা লম্ব করেছি পি লম্ব সিডি, আর কিউএফ লম্ব সিডি। তো এভাবে যদি লম্ব তৈরি করি, তাহলে এখানে দেখো এই যে পি কিউ আর ইএফ কিন্তু সমান হয়ে যাবে। এখানে পি কিউ আর ইএফটা কী হবে, সমান হবে, এটা তাই না, লম্ব সরলরেখা যেহেতু। এবার আমরা কি করব, দেখো এই যে দেখো এখানে দেখো এই যে এইটা কী হবে, আমাদের হাফ এসি হবে, আর এই যে এফটা হাফ এডি হবে, এটা আমরা বলতে পারবো। তাহলে এখানে অতএব যদি আমরা এইটা বের করি, এই হবে হাফ এসি, আর আরেকটা বের করবো আমরা এখানে এফটা বের করব হাফ এডি। ঠিক আছে, হাফ এডি। এগুলো হয় যেহেতু ব্যাস নেই কোনো যের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা আছে, যেটিকে সমদ্বিখণ্ডিত করি, এই কারণের জন্য এটা আমাদের হবে। এবার আমরা করব কি, আমরা ইএফ, এই যে ইএফটা নেব, ইএফের মানটা বের করছি। ইএফটা কত হবে, এই যে এই যোগ আমরা এ বলতে পারবো, এএফ। এবার ইএফের জায়গায় আমরা দেখো তো আমরা পি কিউ বসাতে পারবো, এই যে পি কিউ বসিয়ে দিলাম। আর এর মানে যে হাফ এসি, আর এএফের মান হাফ এডি। এখানে হাফ কমন দিলে পরে এসি প্লাস এডি হাফ। এবার দেখো তো এসি আর এডি যোগ করে সিডি, এটা আমাদের সিডি। তাহলে এখান থেকে আমরা দেখো তো বর্গমূল করে কী পেয়ে যাবো, 2PQ সিডি। তাহলে আমরা দেখো সিডি সমান কী পেয়ে গেলাম, সিডি সমান পেয়ে গেলাম, এটা সিডি সমান পেয়ে যাবো 2PQ। ওকে, আমাদের এখানে দেখো পিকিউ দৈর্ঘ্য 5 সেমি বলে দিয়েছে, তাহলে অতএব সিডি পেয়ে যাবো আমরা 2 × 5 সেমি।
তাহলে এখানে সিডি কত পাবো, দেখো সিডি পেয়ে যাবো আমরা 10 সেমি। এই সিডির মানটাই বের করতে বলেছিল, অ্যান্সার আমাদের 10 সেমি, এই অ্যান্সার। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। সব অঙ্কগুলো সহজভাবে আমি বুঝিয়ে দিয়েছি তোমাদের, তোমরা শুধু মন দিয়ে ক্লাসগুলো দেখো এবং ভিডিওতে লাইক করো, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করো। তো দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।